কক্সবাজারের খুরুশকুল উত্তর রুদ্রপাড়ায় অনুষ্ঠিত হয়েছে এক মহতী ধর্মীয় আয়োজন। খুরুশকুল আদি হরি মন্দিরের প্রথমবারের মতো অষ্টপ্রহর হরিনাম মহানামযজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে আমি প্রচুর ভক্তবৃন্দর সমাগম, প্রচুর ভক্তবৃন্দর সমাবেশের উৎসবে সর্বজনীন শ্রী শ্রী আদিহরি মন্দিরে রাধাকৃষ্ণ শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ও দ্বাদশ দোল উপলক্ষে আয়োজিত হয় 21তম মহতী ধর্মসভা, শুভ অধিবাস এবং অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ। আমি পুরো আদিহরি মন্দির অনেক পুরনো মন্দির আমাদের এটা। আমি আদিহরি মন্দিরের মহিলা কমিটির সভাপতি। আমরা এবছর নতুন একটা কমিটি করেছি নারীদেরকে নিয়ে, যাতে নারীরা পুরুষের পাশাপাশি মরশুমের মধ্যে কাজ করতে পারে, সময় দিতে পারে। এটার জন্য এমনি হলে তো নারীরা আসতে চায় না, আসার জন্য কমিটি গঠন করেছি। আমরা কমিটি গঠন করে আমরা মহোৎসবের অনেক কাজ করতেছি। সেটার জন্য আমি আমার এলাকাবাসী এবং দেশবাসীর কাছে সবার কাছে শুভকামনা, সবার কাছে আশীর্বাদ কামনা করতেছি, যাতে আমরা প্রতি বছর এই উৎসবটা করতে পারি। এটার জন্য সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন। আর আমরা যে মহিলা কমিটির পাশাপাশি পুরুষদের পাশাপাশি আমরাও চাঁদা দিয়েছি প্রায় 40,000 টাকা। 3 দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে ছিল ভক্তিমূলক নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মহানাম কীর্তন, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা। কক্সবাজার শহরের একদম নিকটবর্তী খুরুশকুলের রুদ্রপাড়া শ্রী শ্রী আদিহরি মন্দিরের 21তম মহানামযজ্ঞের আজকের প্রধান দিন। আসলে এই মন্দিরটি 1937 সালে স্থাপিত হয়েছিল। অত্যন্ত পুরনো একটি মন্দির। এই মন্দিরে আজকের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় 3 দিনের যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেই 3 দিনে আমার এখানে থাকার সৌভাগ্য হয়েছে। এখানে এসে অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে, আমার অত্যন্ত ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে এখানে যে এলাকার মানুষগুলো অত্যন্ত আন্তরিক, ওনাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের প্রাণবন্ত অনুষ্ঠান। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলন মেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী মানিকচন্দ্র রুদ্র, সাধারণ সম্পাদক শ্রী মদনকান্তি রুদ্র এবং অর্থ সম্পাদক শ্রী প্রদীপ রুদ্র ধন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এই শ্রী শ্রী আদি হরি মন্দির 1937 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। 1937 থেকে আমরা 2008 সাল পর্যন্ত মোটামুটি আমরা এই মহোৎসব উদযাপন করেছিলাম। 2008 সাল থেকে আমরা এই মন্দির সংস্কার করে এটা বেসমেন্ট সহ একটা বিল্ডিং, একতলা বিল্ডিং এ রূপান্তরিত করেছি। 2018 সালে রাধাকৃষ্ণ শিব বিগ্রহ আমরা প্রতিষ্ঠা করেছি। 2018 সাল থেকে আমরা এই পর্যন্ত মূল মন্দিরের পাশে একটা বৌঘর নির্মাণ করেছি। 1908 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমাদের এখানে কোনো ধর্মসভা, কোনো মহোৎসব অনুষ্ঠিত হয়নি। আজকে আমরা 17 বছর পরে 2026 সালে আমরা এই 21তম মহতী ধর্মসভা, এই মহোৎসব, মহতী ধর্মসভা এবং শুভ অধিবাস আমরা উদযাপন করেছি। সর্বজনীন শ্রী শ্রী আদিহরি মন্দিরের রাধাকৃষ্ণ শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ও দ্বাদশ দোল উপলক্ষে আমাদের প্রথম 3 দিন ব্যাপী অনুষ্ঠানের বিনামূল্যে চিকিৎসা সেবা, মহতী গীতা পাঠ প্রতিযোগিতা, অধিবাস কীর্তন এবং মহতী ধর্মসভার শুভারম্ভ। আমি আমাদের উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আমি সনাতন লাইভ টিভি কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। অনেক চড়াই উঠড়াই পেরিয়ে দীর্ঘ প্রতিজ্ঞায় আমাদের এই মহোৎসব আমাদের অনুপ্রেরণা যোগাইছেন অত্র এলাকার কৃতি সন্তান
প্রকৌশলী শ্রীযুক্ত বাবু মানিকচন্দ্র রুদ্র মহোদয়, আমাদের সম্মানিত অর্থ সম্পাদক, আমাদের প্রদীপ এলাকার বিভিন্ন অর্থায়নে এই অনুষ্ঠান হয়েছে। এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। আমি এই পাড়ার একজন মেয়ে, বর্তমানে আমি কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত আছি। আমি অনেকদিন পরে আমাদের পাড়ার এরকম একটা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে মুহূর্তে ধর্মসভা এবং মহানাম যজ্ঞের আয়োজন করাতে আয়োজকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের পাড়ার এই সুন্দরভাবে অতিবাহিত বা সুন্দর পরিবেশের হওয়াতে আমি খুবই নিজেকে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। এসে আমার থেকে খুব ভালো লাগছে এবং সব পাড়ার সব মুরব্বী থেকে শুরু করে তরুণ তরুণী নবীন আমার আগেও আবেদন থাকবে এটা যে ভবিষ্যতে যাতে এই অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে হয়, এই জন্য আমি সবার কাছে এবং ভগবানের কাছেও প্রার্থনা করব। মহোৎসব উদযাপন পরিষদের সদস্যরা জানান, এটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। ভক্তদের অংশগ্রহণ এবং ধর্মীয় আবহে এই আয়োজন স্থানীয়দের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছে। কক্সবাজার থেকে সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি।